بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা থেকে দিনী ভাই মুর্শিদ, আপনি জানতে চেয়েছেন যে কম্পিউটারের মাধ্যমে বা টেপ রেকর্ডের মাধ্যমে কোরআন তেলাওয়াত করলে ওযু করা লাগবে কিনা। কম্পিউটার, মোবাইল, টেপ রেকর্ডার ইত্যাদির মাধ্যমে কোরআন তেলাওয়াত করলে ওযু করা লাগে না। ওযু করা জরুরি শুধুমাত্র মুসহাফের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, অর্থাৎ আরবি কোরআন, যে কোরআনের ভিতরে শুধু কোরআনই রয়েছে আর কিছু নেই, সাফি কোরআন, এই কোরআন স্পর্শ করার সময় ওযু লাগে। তাও সেখানে ইখতিলাফ রয়েছে, যদিও আমরা বলবো যে সতর্কতা হলো ওযু করে নেওয়া। কারণ এখানে চার ইমামেরই অভিমত রয়েছে। তারা বলেছেন যে ওযু করা ছাড়া কোরআন মুসহাফ স্পর্শ করা যাবে না। আরবি কোরআন মানে যেটা শুধুমাত্র কোরআন লেখা রয়েছে, যেখানে এই কোরআন স্পর্শ করা যাবে না ওযু ব্যতীত। লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, এ বিষয়ে একখানা সহিহ হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে তিনি বলেছেন পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করবে না। পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে স্পর্শ করবে না। তো এই কোরআন দ্বারা উদ্দেশ্য সাফি, নিছক কোরআন, যার সাথে অন্য কিছু নেই। অতএব কোরআনের সাথে যদি তাফসির থাকে, তো এই তাফসিরি কোরআন ওযু ছাড়া পাঠে কোনো অসুবিধা নাই। যদিও আমরা বলতে পারি যে উত্তম হলো ওযু করে পড়া। অন্যভাবে যে কোরআন পড়া হয়ে থাকে মোবাইলের ভিত্তিতে, মোবাইলের মাধ্যমে, এই কোরআন পড়ার জন্য ওযু করার প্রয়োজনীয়তা নেই। এজন্য যে এটা সব মিলে পুরোটাই কোরআন না, বরং এটা হলো মোবাইলের একটা ফাংশন। মোবাইলের বিভিন্ন শত শত প্রোগ্রামের একটা প্রোগ্রাম হলো যে এর ভিতরে কোরআন রয়েছে। অতএব মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করাতে ওযু লাগে না। অনুরূপভাবে কম্পিউটারের মাধ্যমে কোরআন তেলাওয়াত করাতে বা পড়াতে ওযু লাগে না। অনুরূপভাবে মোবাইলে যদি কোরআন ইনক্লুড করা থাকে এবং কেউ যদি দেখে দেখে পড়ে, তাতেও ওযু লাগে না। কারণ এই মোবাইল সেটটা পুরোটাই কোরআন নয়, বরং হাজারো প্রোগ্রামের একটা প্রোগ্রাম হলো যে সেখানে কোরআন ঢোকানো রয়েছে। অতএব এক্ষেত্রে ওযু ছাড়াই পড়া যাবে। এরপর আমরা বলতে পারি যদি কেউ ওযু করে পড়ে তো এটা উত্তম হবে, অবশ্যই উত্তম হবে ইনশাআল্লাহ। কিন্তু বাধ্যবাধকতা নেই। একমাত্র সাফি কোরআন, নিছক যেটা কোরআন, যার সাথে অন্য কিছু ইনক্লুড করা হয়নি, এই কোরআনকে স্পর্শ করার ক্ষেত্রে ওযু লাগবে বা ওযু করা উচিত। আশা করি প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। দিনী ভাই মুর্শিদকে এভাবে ধর্মীয় প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।